বন্যার পানি নেমে যাওয়ায় ফুটে উঠেছে ক্ষয়ক্ষতি, বিশেষ করে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য ও কৃষিখাত। এ বিষয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন ও মাওলা সুজন। আমরা প্রথমেই যাচ্ছি লক্ষ্মীপুরে, স্বপন আছেন সেখানে। স্বপন, এই যে আমরা যেটি দেখছি যে বন্যার পানি কমতে শুরু করেছে, ফুটে উঠছে যেই ক্ষত চিহ্নগুলো, আসলে ক্ষত, সেই বিষয়ে আসলে এই যে দুর্ভোগ, এই দুর্ভোগ কমাতে কি ধরনের উদ্যোগ দেখছেন সেই বিষয়ে জানাবেন। লিনিয়া, আপনি যেমনটি বলছিলেন যে আসলে লক্ষ্মীপুরে বন্যার পানি কমতে শুরু করেছে। তো লক্ষ্মীপুরে গত 15 থেকে 20 দিনের যে বন্যা, এই বন্যা যে পানি কমার যে গতি, এটা খুবই ধীর ধীর গতিতে বন্যা পানি কমছে। এখনো বেশিরভাগ এলাকায় হাঁটু পানি, কোমর পানি রয়েছে। আমি যদি আপনাকে বলি যে লক্ষ্মীপুরের যে 5টি উপজেলায় বন্যা হয়েছে এবং বন্যার পানি প্রায় বন্যা পানি 2 থেকে 3 ইঞ্চি বা সর্বোচ্চ 6 ইঞ্চি কমেছে। এখনো বেশিরভাগ এলাকায় পানি রয়েছে। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর পৌর শহরের আধুনিক হাসপাতালের সামনে যে রোডটা, এই রোডটা দিয়ে গত 20 দিন থেকে মানুষজন নৌকা দিয়ে রাস্তা পারাপার করছে। শহরের এই অবস্থা, এবং বিশেষ করে লক্ষ্মীপুরের পার্বতীনগর, বশিকপুর, ভাঙ্গাখা ইউনিয়ন, লাহারকান্দি, দিঘলি, মান্দারি এবং কমলনগরের চরকাদিরা ইউনিয়ন সহ অন্যান্য যেসব রামগঞ্জ রয়েছে, সেসবগুলোতে এখনো পর্যন্ত হাঁটু পানি রয়েছে। এখন বন্যার পরে যেহেতু লক্ষ্মীপুরে যে সুইচ গেটগুলো রয়েছে এবং রহমতখালী নদী, ডাকাতিয়া নদীতে বাঁধ রয়েছে, এবং বাঁধগুলোর কারণে লক্ষ্মীপুরে এখন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে যে লক্ষ্মীপুরে যেসব নদী দিয়ে পানি নামার কথা, ওইসব এলাকায় এখন পর্যন্ত বাঁধ, অপরিকল্পিতভাবে বাঁধ এবং বাঁধ দিয়ে মানুষের বাড়িঘর নির্মাণ এবং খাল এবং নদী দখল করে মার্কেট এবং দোকানপাট নির্মাণ করার কারণে এসবগুলো লক্ষ্মীপুরে কিন্তু পানি নামছে না। যারা বন্যায় পানিবন্দী রয়েছে তারা দাবি করছে প্রশাসনের কাছে যে সরকার জন্য এখনই এই মুহূর্তে, এখন যেহেতু বাংলাদেশে মাঠ পর্যায়ে সেনাবাহিনী রয়েছে, র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, সবার যৌথভাবে লক্ষ্মীপুরের যে ভুল নদী, রহমতখালী নদী এবং ডাকাতের নদী পুনরুদ্ধার করা, যেসব জায়গায় বাঁধ দিয়ে দোকানপাট এবং ঘরবাড়ি নির্মাণ করছে, এসবগুলো উচ্ছেদ করে দ্রুত পানি নেওয়ার ব্যবস্থা করা। যদি দ্রুত পানি নেওয়ার ব্যবস্থা করা না হয়, লক্ষ্মীপুরে যে বন্যার পরে এখন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এই জলাবদ্ধতা আরও 15 থেকে 20 দিন থাকবে বলে তারা আশঙ্কা করছে। এদিকে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে লক্ষ্মীপুরে যে খালগুলো এবং নদীগুলো দখল হয়ে যাওয়ার কারণে পানি যে নামছে, এই পানি নামার গতি খুবই ধীর গতি, এবং এই ধীর গতি করার কারণে এখনো প্রায় 8 থেকে 10 লাখ মানুষ এখনো পানির বন্দী রয়েছে। এখনই কিন্তু লক্ষ্মীপুরে নদী থেকে কোনো পানি আসছে না, এবং নোয়াখালী এবং ফেনী থেকে যে পানিগুলো লক্ষ্মীপুরে এসে জমা হয়েছে সেগুলো নামছে না। তো লক্ষ্মীপুরের যারা পানি আক্রান্ত রয়েছে তারা এখনো কিন্তু অনেকে টান পাচ্ছে না, এবং বিভিন্ন এলাকা থেকে মানুষজন টান দিচ্ছে। এখন যেভাবে লক্ষ্মীপুরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, আগামী 8 থেকে 10 দিন এভাবে আরো টান দিতে হবে বলে তারা শঙ্কা প্রকাশ করছে। যদি না পানি না কমে, মানুষজন কাজে বের হতে না পারে, তাদের যে ঘর থেকে বাজার যেতে না পারে, তাহলে তারা এখনো পানিবন্দী, ভবিষ্যতেও পানিবন্দী থাকবে। তো লক্ষ্মীপুরে যেসব পানিবন্দী এবং যারা রয়েছে তাদের দাবি হচ্ছে যে যৌথ বাহিনীর যৌথ উদ্যোগে এই খালগুলো, নদীগুলো যেন পরিষ্কার করা হয় এবং দখলমুক্ত করা হয়। এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যা এবং জলাবদ্ধতার সর্বশেষ খবর। আমরা চলে যাব নোয়াখালীতে রয়েছেন আমাদের সহকর্মী সুজন। সুজন, জানাবেন যে নোয়াখালী বন্যা পরিস্থিতি। স্বপন, আপনি লক্ষ্মীপুরের বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতির কথা বলছিলেন। আমি যদি এখন নোয়াখালী বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতির কথা বলি, তাহলে যে এখানে নোয়াখালীর 8টি উপজেলা বেশি বন্যার কবলে পড়েছিল, তো এর মধ্যে 4টি উপজেলা বন্যায় বেশি আক্রান্ত হয়েছে। তো এখনো বিশেষ করে গ্রামাঞ্চলে বা গ্রামীণ জনপদে এখনো অনেক মানুষ পানিবন্দী হয়ে রয়েছে, অনেক পরিবার পানিবন্দী হয়ে রয়েছে। এছাড়া অনেক আশ্রয় কেন্দ্র, এখনো প্রায় কয়েক লক্ষ মানুষ আশ্রয় কেন্দ্র অবস্থান করছে।
উঠছে বলে জানা গেছে। তো জেলা প্রশাসন সূত্রে যেটি জানতে পেরেছি, সরকারিভাবে যেসব বরাদ্দ পাওয়া যাচ্ছে সেগুলো এখনো বন্যার্তদের মাঝে দেওয়া হচ্ছে। একই সাথে গ্রামীণ জনপদ যেগুলোতে যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার কারণে, সেখানেও সরকারিভাবে ত্রাণ দিচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। একই সাথে আশ্রয় কেন্দ্রে যারা আছে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে এ পর্যন্ত যে এখনো কয়টি আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে এবং কত লক্ষ মানুষ আশ্রয় কেন্দ্র রয়েছে এবং পানিবন্দী কত লক্ষ মানুষ রয়েছে। একই সাথে যে বন্যা পরবর্তী যে ক্ষয়ক্ষতি, নোয়াখালী পুরো নোয়াখালীর ক্ষয়ক্ষতির চিত্রটা যদি সংক্ষেপে বলেন। না, এখনো আমাদের 901টি আশ্রয় কেন্দ্র আমাদের চালু আছে এবং এখানে এখনো 1,68,000 লোক আমার আশ্রয় কেন্দ্রে বসবাস করতেছে। আমরা প্রথম দিকে যে সমস্যা ছিল, আমরা ত্রাণ কার্য দ্রুত পৌঁছে দিয়ে আবার 2 লক্ষের উপরে আবার আশ্রয় কেন্দ্র ছিল, সমস্যা হয়েছিল, সেটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। এখন পানি নেমে যাচ্ছে এবং লোকজন আশ্রয় কেন্দ্র থেকে বাসায় ফেরত যাচ্ছে। এই যে এখনো যে আমার 1,68,000 আছে, এদেরকে আমরা নিয়মিত ত্রাণ তৎপরতা করে যাচ্ছি এবং এটা আমাদের বিভিন্ন এনজিও সহায়তা করছে, আমাদের বিভিন্ন ইউনিসেফ করতেছে, আমার বিভিন্ন সেনাবাহিনী করতেছে এবং আজকে আমার এয়ারফোর্স থেকে ওনারা একটা কমিটি টিম আসবে, তারাও কাজ করবে। এই মুহূর্তে আমাদের পরবর্তী যেটা আমরা বন্যাটা আমরা সামাল দিতে পেরেছি, এখন আমাদের পরবর্তী পুনর্বাসনের যে বিষয়টি সেটি আমাদের এখানে কনসার্ন। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন কৃষি খাতে, মৎস্য খাতে এবং প্রাণী সম্পদ খাতে? ইতিমধ্যে আমরা সকল দপ্তরকে নির্দেশনা দিয়েছিলাম যে যার যার যে ক্ষয়ক্ষতিকে আমাদের কাছে দেওয়ার জন্য। আমরা একটা প্রাথমিক একটা তালিকা পেয়েছি। এখন আমার 4,185 কোটি টাকা আমাদের, কিন্তু আমি যদি মৎস্য বলি, কৃষি বলি, আমাদের ঘরবাড়ি ক্ষতি হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতি হয়েছে, এখন পর্যন্ত রাস্তাঘাট ক্ষতি হয়েছে, 4,185 কোটি টাকা আমাদের নোয়াখালীতে ক্ষতি হয়েছে। এটা অনেক বড় একটি অঙ্ক। আমরা ইতিমধ্যে এই কর্মপন্থা নির্ধারণ করছি যে জিও মিলে এবং সরকারি বিভিন্ন সংস্থা মিলে এই পুনর্বাসন প্রক্রিয়া কিভাবে করা যায়, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিভাবে সাহায্য করা যায়, এই কর্মপন্থা আমরা নির্ধারণ করছি এবং আমরা পরবর্তী তাদের পুনর্বাসন কর্মসূচি নিয়ে আমরা তাদের মানুষের কাছে চলে যাব। আমরা আশা করি সকলে মিলে এটি, যেহেতু বন্যা আমরা সামাল দিতে পেরেছি, সরকার কাজ করছে, সরকারের সাথে পাশে যেহেতু অনেক সংস্থা এসে দাঁড়িয়েছে, সাধারণ মানুষ দাঁড়িয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা দাঁড়িয়েছে, আমার মনে হয় এটা সকলে মিলে ওভারকাম করা যাবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, তিনি জানাচ্ছিলেন যে এ পর্যন্ত নোয়াখালীতে প্রায় 4,185 কোটি টাকার মতো সর্বমোট ক্ষতি হয়েছে। এইটাতে কৃষি খাত রয়েছে, মৎস্য খাত রয়েছে, একই সাথে যে প্রাণী সম্পদ খাত রয়েছে। তো একই সাথে তিনি আশা প্রকাশ করেছেন যে সবাই মিলে যদি কাজ করি, বন্যা যেভাবে সামাল দিতে পেরেছি, সামনের দিকে যে বন্যা পরবর্তী যে পুনর্বাসন সেটিও সামাল দেওয়া সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন। একই সাথে তিনি জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সকলে গ্রামীণ জনপদে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যেসব ক্ষয়ক্ষতি পরিমাণ বেশি হয়েছে সেগুলোতে সবাই মিলে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এ হচ্ছে নোয়াখালী থেকে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি নিয়ে আমার কাছে সর্বশেষ। লিনিয়া, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, বন্যার পানি নেমে যাওয়ায় ফুটে উঠেছে ক্ষয়ক্ষতি, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।